بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك أما بعد মুসল্লিন কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুবই গর্ব প্রকাশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুসলমান উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সবচেয়ে বড় যেই ট্রেজারটা দান করেছেন সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গাতে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন তারা যেন আনন্দ প্রকাশ করে, এই কোরআনের জন্য যারা আনন্দ প্রকাশ করে, কোরআন যে আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন এইটা নিয়ে যেন আমরা একটা পার্টি করি, এটা নিয়ে আমরা একটা আনন্দ প্রকাশ করি। ইয়াফরাহু, কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ এই কোরআনটা ইজ ফার বেটার দ্যান, আমরা দুনিয়াতে যত কিছু সংগ্রহ করি এগুলোর থেকে এটা বেশি উত্তম এই কোরআনটা। কাজেই আমরা কারা কখন আমরা এটা নিয়ে গবেষণা করি যে আসলে এই কোরআনটা আমাদের জন্য এত বড় একটা ট্রেজার, এত বড় একটা ধন সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন। এবং কোরআন নিজেই বলছেন যে আমরা কোরআনকে কিভাবে প্রকৃতপক্ষে এবং সত্যিকার অর্থে আমরা কোরআনের হক কিভাবে আদায় করবো, এটা কোরআন নিজে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কোরআন মুবারকময় কোরআন, বরকতময় কোরআনকে আমি নাজিল করেছি। তারপর বলছেন বিকজ, একটা রিজন দিয়েছেন। তার মানে রিজনটা নিশ্চয়ই খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কি রিজনটা বলেছেন? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তারা এই কোরআনের আয়াতের তাদাব্বর করে। তাদাব্বর মানে কি? তাদাব্বর আমরা অনেক সময় বাংলাতে বলতে পারি এটা নিয়ে যেন চিন্তা করে, গবেষণা করে, কিন্তু আরেকটু আমরা মূল রুটে যাই। এই তাদাব্বরের রুটে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে দুবুর। দুবুর মানে যে কোনো কিছুর পিছনের অংশটাকে দুবুর বলা হয়, দুবুর। তার মানে এখানে আমরা কিভাবে বুঝবো কোরআনের আয়াতকে তাদাব্বর করা মানে কি? মানে হচ্ছে যখন একটা আয়াত আমরা শেষ করছি, আয়াতের যখন আমরা শেষ অংশে এসে স্টপ করছি, যেন আমরা নেক্সট আয়াতে না যাই যতক্ষণ পর্যন্ত না ওই আয়াতটা যেটা আমরা পড়লাম ওই আয়াতটা নিয়ে একটু চিন্তা করি। এটাই হচ্ছে আসল অর্থে তাদাব্বরের মানে। এখন যদি আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, স্টপ করেন, স্টপ করে চিন্তা করেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানেটা কি, এটাতে আল্লাহ আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, আল্লাহ আমরা কেন আলহামদ প্রকাশ করছি। তারপর আপনি নিজের লাইফের উপরে নিয়ে আসেন যে কেন আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন, আপনার ব্যক্তিগত লাইফে নিয়ে আসেন। এরকম করে যদি আমরা সবাই কোরআনকে তাদাব্বর করি, দেখবেন যে কোরআন আপনাকে রিটার্ন দিচ্ছে। এটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কোরআনকে যদি আমরা সত্যিকার অর্থে এভাবে তাদাব্বর করি, দেখবেন যে প্রত্যেক আয়াত আপনাকে কিছু দিচ্ছে আপনার নিজের প্র্যাকটিক্যাল লাইফে, নিজের ব্যক্তিগত লাইফে। এটা কি হয় বলা হয় কোরআনের তাদাব্বর। কিন্তু আনফরচুনেটলি যেমন একজন তাবেঈন বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন লিইউমালা বিহি ফাত্তাখাযান নাসু কিরাআতাহু আমালা, মানে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন যাতে এটা অনুযায়ী মানুষ কাজ করে, এবং কাজটা শুরু হয় তাদাব্বর দিয়ে। কারণ তাদাব্বর না করলে আপনি জানবেন না এই আয়াতটা কি মানে করছে। কিন্তু মানুষরা কোরআনের তেলাওয়াতটাকেই, কেবলমাত্র উচ্চারণ এবং তেলাওয়াতটাকেই কাজ মনে করেছে, কিন্তু আসলে হচ্ছে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন আমরা অনুযায়ী কাজ করি। যাই হোক, আমার বক্তব্য এটা না, বক্তব্য আমার যে মেন টপিক সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি করে সূরা নাজিল করেছেন। আমরা জানি কোরআনে 114টি সূরা আছে, তাই না? এখন সূরার ওয়ার্ডটা দেখেন, সূরা যদি একটু আরবি জানেন, সূরার ভিতরেও কিন্তু যে ওয়ার্ডটা আছে সুর মানে আপনার হচ্ছে দাওয়াল, বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালকে কিন্তু সুর বলা হয় আরবিকে। তো এখন এটা মানেটা কি? মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সূরাতে একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ওই আয়াতগুলো ওর ভিতরে ঢুকে রেখেছেন, ওইটাই হলো একটি সূরা। এবং বাউন্ডারি ওয়াল মানে এটার একটা সেন্ট্রাল একটা টপিক আছে, একটা থিম আছে। যেমন এই সূর্যের চারিদিকে সব গ্রহগুলা ঘুরে, সেরকম প্রত্যেক সূরার একটা সেন্ট্রাল একটা আইডিয়া আছে, একটা মেন একটা বক্তব্য এবং টপিক এবং বিষয় আছে। এবং সব আয়াতগুলো দেখা যায় যে ওই বিষয়ের দিকেই সব আয়াতগুলো টেনে নিয়ে যায়। এবং যখন আমরা কোরআনকে তাদাব্বর করি এবং একটা সূরাকে পুরা তাদাব্বর করি, ওই আয়াতের ভিতরে দেখা যায় যে আমাদের ভিতরে একটা নতুন একটা কিছু চিন্তাধারা কোরআন শরীফ নিয়ে আসে। এখন আমি মনে করেছি যে
আমরা তো এখন খুবই হজের কাছে, এবং আমরা জানি যে হজ নামে একটি সূরা আছে, তাই না? হজ নামে একটা সূরা আছে। তাহলে আসুন আমরা দেখি, আমরা অনেক সময় করি যে হজের জাস্ট দু একটা আয়াত আছে সূরা বাকারাতে অথবা সূরা হজে, ওই আয়াতগুলোকে নিয়েছি। কিন্তু যদি আমরা দেখি যে পুরা সূরা হজটাকে নিয়ে এসে একটা বার্ডস আই ভিউর মতন অনেক উঁচা থেকে সবগুলো আয়াতকে এক জায়গাতে নিয়ে এসে দেখা যায় যে একটা নতুন মানে আমাদের সামনে চলে আসছে। তা আমার উদ্দেশ্য যে আসুন আমরা দেখি এই পুরা সূরা হজ, যেটা মোটামুটি বড় একটি সূরা, কত হবে 10 পৃষ্ঠার মতন একটি সূরা। এই সূরাতে অবশ্যই আমার 15-20 মিনিটে সবগুলা কভার করা সম্ভব না, কিন্তু কিছু কিছু হিন্টস আপনাদেরকে থ্রো করবো, যেখান থেকে ইনশাআল্লাহ আমরা বেনিফিটেড হব ইনশাআল্লাহ। সূরা হজে একটা সুন্দর জিনিস দেখা যায় যে খুবই শুরুতেই কিন্তু সূরা হজ শুরু হয়েছে আখিরাতকে নিয়ে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সাআ নিয়ে শুরু হয়েছে, সাআ মানে হচ্ছে ইয়াউমুল কিয়ামা। এখন হজ ইয়াউমুল কিয়ামা, এই দুইটার ভিতর রিলেশনশিপ কিন্তু খুব একটা ডিফিকাল্ট না যদি আমরা সেভাবে চিন্তা করি। এবং এখানে একটা ছোট দুই ব্র্যাকেটের ভিতরে কথা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলামে একটা বড় উদ্দেশ্য যে আমরা সব কিছুকে কেন যেন আখিরাতের সাথে রিলেট করি, কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতেই তো আমাদের মেন, এবং উলা এই দুনিয়াটা মাত্র অল্প কয়েকদিন আখিরাতের তুলনায়। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যেন আমরা দুনিয়াতে যেগুলো জিনিস আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ট্রানজ্যাকশন করি অথবা আমাদের সব কিছুতে যেন কোনো একটা লিঙ্ক খুঁজে বের করার চেষ্টা করি আখিরাতের সঙ্গে। এবং যখনই এরকম লিঙ্ক আমরা করি এবং আমাদের দৈনিক জীবনে যখন ওইটা আমরা অ্যাপ্লাই করতে যাবে, তখন আমাদের হার্টটা অলওয়েজ আখিরাতের সাথে লিঙ্কড আপ হয়ে যায়, এবং ওইটা হচ্ছে আমাদের পাওয়ারের একটা মেন সোর্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু প্রথম শ্রেণীর নবীগণদের কথা বলতে যায় এইভাবে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার। খুব বড় শ্রেণীর নবী যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তানরা ইসহাক, ইয়াকুব, এইসব নবীগণের কথা বলছেন যে আমি তাদেরকে এরকম মর্যাদা দান করেছি কি জন্য? যিকরাদ-দার। আদ-দার মানে হচ্ছে বাসা, এবং আদ-দার এখানে মিন করা হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। কিন্তু আমরা সবাই লিখি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু জান্নাত, তাই না? এবং তারা সব সময় চিন্তা করে ওই দ্বারের কথা, ওই পার্মানেন্ট অ্যাড্রেসের কথা চিন্তা করে, যিকরাদ-দার। ওই জন্যই আমি তাদেরকে এরকম আখলাসনাহুম করছি, তাদেরকে আমার নিকটবর্তী বান্দা বানিয়েছি, এই কারণে যে তারা অলওয়েজ ওই আখিরাতের কথাটা চিন্তা করে। ওই জন্য আখিরাতের কথাটা চিন্তা করাটা আমরা যদি চিন্তা করি ইনশাআল্লাহ আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাদের তরিকায় আমরা অবলম্বন করব যদি আমরা সব সময় আখিরাতের কথা চিন্তা করি। একজন তাবিঈন ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তো ওনার ছাত্ররা একসময় এভাবে মন্তব্য করলেন যে আমরা তো ওনাকে সেরকম এক্সট্রা কোনো কাজ করতে দেখি না, যে খুবই অধিক নামাজ পড়ছেন অথবা খুবই অধিক ইবাদত করছেন, ওনাকে আমরা নর্মাল পার্সনই তো মনে করি। কিন্তু একটা ঘটনা হলো যখন আমরা বুঝলাম যে আসলে ওনার সিক্রেটটা কি, কেন ওনার এত বড় আলেম এবং এত মর্যাদা। সেটা এরকম যে একসঙ্গে তারা বসেছিলেন এবং তারা সেই সময় ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু জাস্ট ওই মোমবাতি বা হারিকেন এরকম অবস্থায় ইয়ে করছেন। তো কোনো এক কারণে এটা বন্ধ হয়ে গেল, লাইট বন্ধ করে পুরো অন্ধকার। তারপরে ডাকলো আসো ঠিক করো, এর করতে হতে কয়েক মিনিট লেগে গেছে আবার মোমবাতিটা জ্বালাতে। যখনই আবার মোমবাতিটা জ্বলে উঠলো দেখা গেল যে এখান থেকে সব পানির চোখ দিয়ে পানি পড়ার দাগ। তখনই তারা বুঝতে পারলো যে যখনই মোমবাতিটা নিভে পুরো অন্ধকার, তখনই আব্দুল্লাহ ইবনে মুবারক কবরের কথা চিন্তা করছিলেন, তখনই আখিরাতের কথা এবং কবরে গেলে এরকম অন্ধকারে থাকবে এটার কথা চিন্তা করেছে। তখন বলল এখন আমরা বুঝতে পারলাম কেন এই মর্যাদা। তার মানে দেখেন যে আমরা সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই যেন আমরা রিলেট করি। দুনিয়ার একটা ঘটনা এবং ইলেকট্রিসিটি আমাদের এখানে তো একটা প্রত্যেক দিনেরই কথা, এরকম ঘটনা আপনাদেরও হতে পারে, আমাদের প্রতিদিনই হতে পারে, তাই না? কিন্তু আমরা কয়জন আছি যে আমরা সঙ্গে সঙ্গে ওই জিনিসটাকে লিঙ্ক করেছি? এটাই হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়াতে যখন আগুনের কথা বলছেন, তাই না, আগুনের কথা বললেন যে ইন্না জাআলনাহা তাযকিরাতান ওয়া মাতাআন লিল মুকওয়িন, তাই না? আগুনের আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতান ওয়া মাতাআন লিল মুকওয়িন। আগুনের অনেকগুলা বেনিফিটের ভিতরে একটা বেনিফিট যেখানে আল্লাহ প্রথম নম্বরেই বললেন, দুনিয়ার বেনিফিটটা পরের নম্বরে বললেন, দ্বিতীয় নম্বরে। তার মানে এটা হচ্ছে প্রাধান্যর দিক থেকে প্রথম স্থান পায়। ইন্না জাআলনাহা তাযকিরা, যাতে আমরা জিকির করতে পারি, স্মরণ করতে পারি আখিরাতের আগুনের কথা। আমরা কয়জন আছে আগুন দেখলে এরকম স্মরণ করি? ওই জন্য আমি বলতে চাচ্ছি যে আমরা যেন এই সব টাইপের আমাদের কোরআনের আয়াতগুলোকে সামনে আছে। ওই জন্য সূরা হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন আখিরাতের কথা দ্বারা, জালজালাতাস সাআর কথা দ্বারা। তারপরের কয়েকটা আয়াত পরে আরেকটা সুন্দর জিনিস পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির, যখন মায়ের পেটে একটা মানুষ
কিভাবে চেঞ্জ হয় একটা ছোট একটি পানির বিন্দু নুতফা, তারপর এটা একটু মাংসপেশি হয় আলাকা, তারপর মুদগা, তারপর ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা 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 শেপে নিয়ে আসেন, তাই না? তো এইখান থেকে দেখা যায় যে একটা চেঞ্জিং, তাই না, একটা স্তর থেকে আরেকটা স্তরে যে পরিবর্তন, হজের জার্নিটাও কিন্তু আমাদের এরকম একটা পরিবর্তন। আখেরাতের জার্নিটা এই দুনিয়াতে কোনো কিছু কিন্তু মানে একবারে একঘেয়েমি কখনো নেই, অলওয়েজ একটা ডাইনামিক এবং একটা একটা চেঞ্জের ভিতরে আসছে। হজের যে কোনো হাজি, আপনারা আলহামদুলিল্লাহ অনেকে আছে হজ করেছেন, অনেকে হয়তো এবছর যাবেন, আগামীতে অনেকে আপনারা প্ল্যান করেছেন। হজ যেই মুহূর্তে থেকে আপনি নিয়াত করবেন, তারপরে এয়ারপোর্ট, তারপরে সৌদি আরবে ল্যান্ডিং করা জেদ্দায় অথবা মদিনায়, তারপরে এই যে হজের যে জার্নিগুলো শুরু হচ্ছে মিনা, তারপরে মুজদালিফা, আরাফা, এই যে একটার পর একটা চেঞ্জ হচ্ছে, এরকম স্তর চেঞ্জ, তাই না? এটাই কিন্তু একটা হজের একটা মেন একটা যে মানে আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে সূরা আল ইনশিকাকে তারকাবুন্না তাবাকান আন তাবাক, যে তোমরা এইভাবে একটা চেঞ্জ হতেই পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন। ওই জন্য হজ আমাদেরকে এইভাবে একটা বড় শিক্ষণীয় একটা হজের বিষয় যে যে আমরা যেন কোনো কিছুকে স্টিল এক্সপেক্ট করি না, অলওয়েজ এইভাবে চেঞ্জ হবে। এটাই হচ্ছে দুনিয়ার একটা নিয়ম, দুনিয়ার এটাই একটি নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে একটি বড় একটি বিষয়, সেটা হচ্ছে হজ, এবং হজ ছাড়া সব কিছুই আমল এবং ইবাদত, কিন্তু একটা বড় বিষয় হচ্ছে হার্ট, কলব। ওই জন্য এই হজের সূরাতে আমরা দেখি অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই হজের আয়াতের ভিতরে এইভাবে আসছে যে যে আল্লাহর শরিয়াগুলা, যেমন এই হজের যেগুলো আহকাম এবং নিয়ম কানুন, এগুলো যারা পালন করে তারা যেন জানে রাখে যে এটা হচ্ছে কালবের তাকওয়ার একটা পরিচয়, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তারপরের যে কয়েকটা আয়াত পরে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির কথা এভাবে বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলছেন যে তোমরা যখন কোরবানিটা দাও, আল্লাহর কাছে এটার রক্ত অথবা মাংস এটা আল্লাহর কাছে পৌঁছে না। কি পৌঁছে আল্লাহর কাছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। মানে এটা কি, যে আমরা যখন কোরবানিটা দিচ্ছি সঙ্গে সঙ্গে ওই একই জিনিস, সব কিছু কিন্তু একই জিনিস, যে কোরবানিটার পিছনের যেই উদ্দেশ্যটা, যে আল্লাহর কাছে আমরা নিকট হচ্ছি, আমার একটা মূল্যবান একটা সম্পদ দ্বারা আমি একটি গরু অথবা ছাগল আমি কিনেছি অথবা উট, এবং এটাকে আমি উৎসর্গ করে দিচ্ছি, স্যাক্রিফাইস করে দিচ্ছি আল্লাহর জন্য। এই যে ফিলিংসটা, এইটাকে বলা হয় তাকওয়া, এবং এটার জায়গাটা কোথায়? হার্টে। ওই জন্য এই কালবের সম্বন্ধে কোরআন শরীফে অনেক অ্যামেজিং আয়াত আছে, অনেক সুন্দর সুন্দর আয়াত আছে, যে এই কালবের বিষয়টা আমরা অনেক সময় হাদিসে আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। মানে এই বডির ভিতরে একটা ছোট একটা মাংসপিণ্ড একটা অংশ আছে, যেটাকে মুদগা বলা হয়। যদি এটা ঠিক হয় তাহলে পুরো বডিটাই ঠিক হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদ আল জাসাদু কুল্লু। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলবটাই, এটা হচ্ছে কলবটাই। ওই জন্য আমরা যেন চেষ্টা করি সবসময় আমাদের এই কলবটাকে ঠিক রাখা। কিভাবে? আল্লাহর জিকির করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবং দুনিয়ার যেগুলো ঘটনা হচ্ছে সব কিছুর পিছনে এই যে এইভাবে রিলেশন করা, আখেরাতের সাথে রিলেশন করা, এইভাবে যদি আমরা চেষ্টা করতে 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 যখন আমাদের ভিতরে একটা অভ্যেস আসবে, কারণ সব কিছুতে তো মেহনত দরকার হয়, তাই না? এবং এটা শুরু হবে আপনার চেষ্টা দ্বারা। আপনি যখনই একটু চেষ্টা শুরু করবেন, দেখা যাবে তারপর মানে প্রথমের দিকে কষ্ট হবে অবশ্যই, তারপরে করতে করতে যে কোনো স্কিল শিকার করতেন, ড্রাইভিং শিখেন না কেন, আপনার যে কোনো কিছু আপনার শুরুতে একটু চেষ্টা করতে হবে, তারপর দেখা যাবে একটা অভ্যাসে পরিণত হচ্ছে। ওই জন্য যখন আমরা এই তাকওয়াটাকে অভ্যাসে পরিণত করতে পারবো, তাহলে অবশ্যই আমরা সবাই রেজাল্ট পাবো আমাদের ওন ব্যক্তিগত লাইফে, এবং ইন জেনারেল সোসাইটিও আমরা বেনিফিটেড পাবো ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। ইভেন এরকম হাদিসে আছে যে যদি পুরা উম্মতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দাড়িপাল্লার একদিকে দেওয়া হয় এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যদি একদিকে দেওয়া হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি ভারী হবেন। এবং কিছু কিছু সাহাবী এবং তাবেঈন যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাজকে খুবই নিকটভাবে অ্যানালাইসিস করেছে, তারা আবু বকর সম্বন্ধে বলছেন যে ওয়াল্লাহি মা সাবাকাকুম আবু বকরিন বিকাসীরি সালাতিন ওয়ালা সিয়াম ওয়ালাকিন বিশাইইন ওয়াকারা ফি কলবিহি। আবু বকর তোমাদের থেকে বেশি নামাজ রোজাতে সামনে এগিয়ে যায়নি, কিন্তু কিসে এগিয়ে গেছে?
কিছু একটা জিনিস যেটা ওনার হার্টের ভিতরে ছিল, ওইটার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম মর্যাদা পেয়েছেন। ওই জন্য আমি বলতে চাই যে এই হজ এবং সূরা হজ এটা খুব ভালোভাবে প্রকাশ করে নিয়ে এসে যে এই হার্টের ভিতরে যে তাকওয়াটা আছে, এইটা কিন্তু আমাদেরকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে, অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে। এই যে হজের যেগুলো কাজ আমরা করি, কারণ হজ এমন একটা জিনিস যেখানে আপনার মেজাজ খারাপ করে দেওয়ার মতন জায়গা। এই কারণে বলছি যে রোদ, তারপরে এই মোয়াল্লেম এসে আপনার সাথে যেরকম কন্ট্রাক্ট করেছিল বাংলাদেশে, ওইখানে যা দেখা যায় পুরো আলাদা মেজাজ খারাপ হয়ে যাওয়ার মতন একটা সিচুয়েশন। তো এইখানে আপনি যখন নিজেকে কন্ট্রোল করেন, আপনার হার্ট যখন আপনাকে এই কন্ট্রোল করার ম্যাটেরিয়ালস প্রোভাইড করে যে আমি কি জন্য আসছি, হজটা হচ্ছে একটা জার্নি, আল্লাহর নিকট আমাদেরকে নিয়ে যাবে, এইসব কথা চিন্তা করে যখন আপনি অনেক কিছু সহ্য করেন আল্লাহর ওয়াস্তে, সবরের একটা পরিচয় যখন আপনি প্রকাশ করেন, ধৈর্যর বিষয়টা আপনি যখন প্রকাশ করেন, আল্লাহর ভয়, এগুলো করে যখন ওগুলাকে আপনি নিজের বিহেভিয়ারকে কন্ট্রোল করেন, এই যে দেখেন একটা বড় ওয়ার্ড বললাম যে নিজে আখলাক এবং আচরণকে যখন আমরা কন্ট্রোল করতে পারি আমাদের দৈনন্দিন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা পুরোপুরি একটা ভিন্ন লোক হয়ে যাই। এবং এইটাই হজ আমাদেরকে শিক্ষা দেয়। হজের এই 5-6 দিন মানে হজের মেন কাজ, আর পুরা 40 দিন বা যেই জার্নিটা আপনারা ঢাকা থেকে বা রাজশাহী থেকে শুরু করে আবার যখন রিটার্ন করি, এই যে পুরো একটা জার্নি, এখানে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে। এবং এটা আমাদের আখলাককে সুন্দর করার একটা বড় স্কোপ হজ আমাদেরকে প্রোভাইড করে, একটা ট্রেনিং ক্যাম্পের মতন। এই কারণেই যেই হজের ফজিলত সম্বন্ধে আমরা বলি যে একটা নিষ্পাপ শিশুর মতন ফেরত আসে, ওই হজটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে দেননি, এত বড় সার্টিফিকেটের সাথে কিছু টাইট কিছু কন্ডিশনে বলেছেন। মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে হজ করেছে এবং এই সব জিনিসগুলো মেনটেন করেছে, সেই ওই ব্যক্তি যে নিষ্পাপ শিশুর মতন ফেরত আসে। তো এই জিনিসগুলো কি? এই যে কথা আমি বললাম, ইয়ারফুত ওয়ালাম ইয়াফসাক, মানে অশ্লীল কথা বলা, তারপরে বেফাস কথা বলা, তারপর এই যে ট্রানজ্যাকশন করা মানুষদের সঙ্গে, এইটাই কিন্তু একটা বড় ডিফারেন্স, যেটা আমরা ইন জেনারেল মুসলিম উম্মারা আমরা এটাতে কিন্তু খুবই লো স্কোর। আমাদের যদি পরীক্ষার মতন স্কোর করা হয়, আনফর্চুনেটলি আমরা দেখা যায় যে অনেক সময় নিজেদেরকে পরিচয় দিই খুব টুপি দাড়ি এইসব দিয়ে, কিন্তু যখন মানুষের সাথে ট্রানজ্যাকশনে যাই, অন্য একটা মুসলিম ভাইয়ের সাথে যাই, অথবা মুসলিম কেন নন মুসলিমদের সাথে যাই, অথবা ইভেন পশু পাখিদের সঙ্গে যাই, দেখা যায় আমরা কিন্তু খুবই খারাপ অনেক সময় পরিচয় দিই। এবং এটা একটা বড় ফিতনা। এই বিষয়ে একটা ছোট্ট আয়াত বলে নিই। বড় দুইজন নবী, মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ওই দুইজনেরই একটা দোয়া আছে, একটা সূরা ইউনুসে আর আরেকটা হচ্ছে সূরা মুমতাহানাতে। তারা একই রকমেরই দোয়া করছিলেন, যেটার মানেটা এইভাবে আসে যে রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিয যালিমিন, অথবা রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিল কাফিরিন, এরকম সিমিলার টাইপের দোয়া। মানেটা কি দোয়াটার? মানে খুবই সুন্দর, মানে আমি মনে করি সেখানে বলছেন যে তারা দোয়া করছেন, হে আল্লাহ আমাদেরকে কাফেরদের জন্য একটা ফিতনার বিষয় করে দিয়েন না হে আল্লাহ। এখন আমরা জানি যে কাফেররাই তো মুসলমানদের জন্য ফিতনা হয়ে থাকে। এখন মুসলমানরা কিভাবে কাফেরদের জন্য ফিতনা হবে? ফিতনা মানে কি? যে তাদেরকে একটা কনফিউশনের ভিতর ফেলে দেয়। তো আমরা এভাবে বেসিক্যালি দোয়া করি যে আমরা কাফেরদের পথভ্রষ্টর যেন কারণ না হই। মানেটা কি? মানে যখন কাফেররা আমাদের সম্বন্ধে স্টাডি করে, কোরআন হাদিস সম্বন্ধে স্টাডি করে, তারা দেখে যে খুব সুন্দর কথা, তোমরা আত্মীয়জনের সাথে এভাবে ব্যবহার করো, এইভাবে, এই যে কত সুন্দর আমাদের ইসলামিক একটা আখলাক এবং বিহেভিয়ারের কথা আছে। তারপরে যখন তার পাশের একটা মুসলমানের আচরণ দেখে, তখন দেখে যে দুইটা মিলছে না, তখন সে কনফিউজড হয়ে যায়। আমি ইসলামে ঢুকবো যে তার কিতাব এই কথা বলে আর তার লাইফ হচ্ছে এরকম, আমি আর ঢুকবো না। তাহলে এটা কি হলো? এই কাফেরের জন্য এটা একটা ফিতনা হয়ে গেল। ওই জন্য এইসব নবীগণরা এই দোয়া করেছেন যে রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিল কাফিরিন। আমাদের উচিত যে আমরা যেন এই ওয়ার্ল্ডে পুরা বিশ্বের কাছে এরকম একটা এক্সাম্পল দিই যেটা হচ্ছে তার কিতাব থেকে ডিফারেন্ট না, সেম এক্সাম্পল যেন আমরা দিই। এবং এইটাই হচ্ছে এক্সাম্পল দেওয়ার ভিতরে একটা বড় আমি মনে করি ট্রেনিং ক্যাম্প হচ্ছে এই হজ, যেটা হচ্ছে আল্লাহর দিকে একটা জার্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে হজ সম্বন্ধে একটা সুন্দর আয়াত বলছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এই হজের কথাতেই বলছেন যে তোমরা যখন হজের জার্নিতে যাও, তখন তোমরা সাধারণত আমরা
এই এই 40 দিনের জার্নি, 1 মাসের জার্নির জন্য অনেক কিছু তো দরকার। আপনারা সবাই একটা বড় চেকলিস্ট আমরা তৈরি করি যে এটা নিব, এটা নিব, স্যান্ডেল থেকে শুরু করে, ছাতা থেকে শুরু করে, একটু নাপা ট্যাবলেট থেকে শুরু করে সবাই আমরা প্রস্তুতি নিই, তাই না? তা আল্লাহ বলছেন তোমরা প্রস্তুতি নাও, এভাবে বের হয়ে যাও না, কারণ দুনিয়ার জার্নিতে এরকম আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ আবার আখিরাতের সাথে রিলেট করে দিচ্ছেন, ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া। মনে রাখো তোমাদের লাগে যে অনেক কিছুই ঢুকাচ্ছ, কিন্তু মনে রাখো যে সবচেয়ে বেস্ট জিনিস তোমরা যেটা ঢুকাতে পারো খাইরাজ যাদ, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর এই ভয়টা। এটা ভুলে যাও না। ওই জন্য আসলে এই কথা আমার এই সূরা হজ আমাদেরকে একটা মেন একটা জিনিস যেটা থ্রো করছে সূরা হজ, সেটা হচ্ছে যে আমরা যেন এই হজের যে জার্নিটা আমরা করছি, এই জার্নিটা যেন আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে, আমাদের যে ওয়ার্ল্ডটা আছে এই ওয়ার্ল্ডের ভিতরে যেন সীমাবদ্ধ না রাখি, বরং সব কিছুকে যেন আমরা রিলেট করি আখিরাতের সঙ্গে। মুজদালিফা মানে আপনারা জানেন, মুজদালিফা মানে কি? মুজদালিফা মানে সাদা একটা এহরাম এবং কাপড়, মাথায় কিছুই নাই, ধনী এবং গরিবের ভিতরে কোনো ডিফারেন্স বোঝা যায় না কাপড় চোপড় দেখে, কারণ সবাই একই রকম পরে। আবার মুজদালিফা এমন একটা জায়গা যেখানে কয়েক ঘন্টা থাকতে হয়, তারপরে চলে যেতে হয়। ওই জন্য কেউ তাঁবুও টাঙ্গা না। তার মানে আল্লাহর আসমানের নিচে মানুষ বিছনা বেডে বসে আছে একটা জায়গাতে, লক্ষ লক্ষ হাজি। তো এটা কি মনে করে দেয় আমাদেরকে? আখিরাতের কথা, হাশরের কথা। এখন মুজদালিফায় যদি যে কেউ এটা না মনে করে, তাহলে আমি তো মনে করি যে সে একটা বড় একটা লুজার, তাই না? তো ওই জন্য বলছে যে সব স্টেপে যেন হজের যে একটা মেন পারপোজ এবং উদ্দেশ্য আমরা যেন এটা পালন করি। এবং হজ থেকে ফেরত আসার পরে যেন আমরা সব লাইফে, যেমন আব্দুল্লাহ বিন মুবারকের কথা বললাম, ইলেকট্রিসিটি চলে যাওয়া বা মোমবাতি চলে যাওয়ার পরে অন্ধকারের যে ঘটনাটা, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে যেটা বললাম, আমরা যেন ট্রাই করি এরকম টাইপের বিহেভিয়ার আমাদের হার্টের ভিতরে আনার। এবং এটা যদি আমরা আনতে পারি মেহনত সহকারে, তাহলে দেখা যাবে যে আমাদের সন্তান, আমাদের বিবির সাথে আচরণ, আমাদের কাজে, আমাদের কলিগদের সাথে আচরণ সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। কারণ সব কিছুই আপনি রিলেট করবেন আখিরাতের সঙ্গে, সব কিছুই আপনি রিলেট করবেন আল্লাহর ভয়ের সঙ্গে এবং তাকওয়ার সঙ্গে। এই তাকওয়া সম্বন্ধে একটা ছোট কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন ইয়েমেনে, তখন ওনাকে একটা ওসিয়ত করে দিলেন। খুব সুন্দর একটা হাদিস, যারা আপনারা 40 নববী হাদিস পড়েন তার ভিতরে ওটা আছে, খুবই সুন্দর একটা হাদিস। বললেন যে ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতুম। তারপরের ওসিয়তটা কি বললেন? ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং তুমি যদি একটা খারাপ কাজ করো, সঙ্গে সঙ্গে এটার পরে একটা ভালো কাজ করো, তাহলে ওই খারাপটাকে মুছে ফেলবে। তামহুহা, মুছে ফেলাকে বলা হয় তামহুহা। তার মানেটা কি? বলছেন যে আল্লাহ জানেন, যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন যে আমরা খাত্তা, কুল্লু ইবনে আদম খাত্তা, আমাদের ভিতরে শয়তান কাজ করছে, অনেক কিছু কাজ করছে। ওই জন্য আমরা কেউ ফেরেশতা হয়ে থাকতে পারবো না। কেউ যদি আমি বলে আমি তাকওয়া, কোনো খারাপ কাজ করবো না, এটা কিন্তু হতে পারে। আল্লাহ জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে মুআয বিন জাবালকে যখন আমি বললাম যে ইত্তাকিল্লাহ, তারপরে কিন্তু মুআযের এরকম টাইম আসবে যে সে গুনার কাজ করবে। তখন এটার সলিউশনটা কি? ইতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, একটা খারাপ কাজের পরে ভালো কাজ করবো। এবং ভালো কাজের ভিতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে 5 ওয়াক্তে নামাজ জামাতে এসে করি, জামাতে এসে আমরা পড়ি। জোহর এবং আসরের মাঝখানে যেগুলো আপনি খারাপ কাজ করছেন, ইনশাআল্লাহ যখন জামাতে আসবেন, নামাজ পড়বেন, নামাজে দোয়া পড়বেন, এগুলো ইনশাআল্লাহ এগুলোকে মুছে ফেলবে। তারপর আসর থেকে মাগরিবের মাঝখানে এগুলো মুছে ফেলবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর মেকানিজম আমাদেরকে করেছে পুরো সারা দিনে, এভাবে আমাদের গুনাহকে মুছে ফেলার সিস্টেমটা কি সুন্দরভাবে আল্লাহ করেছে। তারপরে 3 নম্বর ওসিয়তটা কি মুআয বিন জাবালকে? ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। এবং নাস ওয়ার্ডটা ইউজ করছেন, মুসলমান শুধু বলেন পুরা মানুষ জাতির সাথে তোমরা ভালো ব্যবহার করো, বিখুলুকিন হাসান। তাহলে দেখেন একটা 3টা ওয়ার্ডের ভিতরে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরা, ইবাদত এবং আদাত, আখলাক এবং সবকিছু একটি হাদিসের ভিতরেই শেষ করে ফেলেছেন, তাই না? ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। এবং আমি মনে করি হজ এটা একটা বড় অপরচুনিটি, আমরা এই কাজটা করি। লাস্টের কথা, সূরা হজে যখন আমরা ফার্স্ট পার্টটা পড়তে পড়তে শেষের দিকে আসি, তখন কিন্তু একটা সুন্দর জিনিস পেয়ে যাই আমরা। ওই জন্য বলছি যে একটা সূরাকে পুরা একটা বাউন্ডারি ওয়ালের মতন আমাদের স্টাডি করতে হবে, যেটা আমরা সবাই করতে পারবো, সবাই আমাদের করা উচিত। আপনারা ওয়েট করবেন না যে আমি তো আরবি জানি না, আমি অনুবাদ পাওয়া যায়, বাংলা অনুবাদ পাওয়া যায়। অথবা বলেন না আমি তো বড় আলেম না যে আমি কোরআন পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাযিল করছেন লিন্নাস, পুরা মানুষ জাতির, ইভেন কাফেরও সে বেনিফিট হতে পারে যদি সে চিন্তা নিয়ে যে কোরআনকে যদি স্টাডি করে। এবং কত কাফের আছে জাস্ট তাদের ঘটনা দেখেন যে তারা কেন ইসলাম গ্রহণ করছে, জাস্ট কোনো একটা আয়াত তাকে আকর্ষণ করেছে এবং অ্যাট্রাক্টেড করছে টুয়ার্ডস কোরআন। তাই আমি বলতে চাচ্ছি যে এই সূরা হজের শেষের দিকের একটা আয়াত
দেখা যায় যে ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই সূরা হজের এই আয়াতগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মুসলমান উম্মত সম্পর্কে, যে যারা হচ্ছে এইভাবে অনেক কষ্টে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থাটাকে চেঞ্জ করে দিবেন। যারা কাফেররা যাদের উপরে অত্যাচার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার উপরে উঠিয়ে দিবেন। এইসব টাইপের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতকে হজের সাথে আপনার কিভাবে একটা রিলেশনশিপ পাওয়া যায়? খুবই ইজি। যখন একটা হাজি হজ করতে যায় এবং এইভাবে হাজ্জুন মাবরুর যখন তার হাজ হয়, ওই কন্ডিশনগুলো যখন সে ফুলফিল করে এবং যখন ফেরত আসে, সে কিন্তু একটা ডিফারেন্ট পারসন। হজে যাওয়ার আগে যেরকম মানুষ ছিল, পরে কিন্তু একটা ডিফারেন্ট অন্য ধরনের মানুষ। এবং এই অন্য ধরনের মানুষ যখন 1, 2, 3, 4 করে সোসাইটিতে অনেকে এইভাবে চলে আসে, তখন তাদের হাতে একটা চেঞ্জ হবেই এই উম্মতের। এবং এইটার কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সব টাইপের লোকদের হাতে এই মুসলমানদের একটা ফিউচার আবার আসবে। এই জন্য এইসব আয়াত তারপরে নিয়ে আসলেন। হজের আয়াতের ব্যাখ্যা করার পরে শেষের আয়াতগুলো সব কিন্তু এরকম টাইপের আয়াত আপনারা পড়ে দেখেন। ওই জন্য আমি বলতে চাচ্ছি যে হজের একটা বড় উদ্দেশ্য যে একটা মুসলমানকে তার খালেক, তার সৃষ্টিকর্তা, তার সাথে এই রিলেশনশিপটা এস্টাবলিশ করা থ্রু তাকওয়া, এই তাকওয়ার থ্রুতে যেটা কালবের ভিতরে আছে। এবং যখন এই রিলেশনটা এস্টাবলিশ হবে মজবুতভাবে, তখন এটা একটা ভিন্ন পার্সন হবে এবং সঙ্গে সঙ্গে তার ফ্রুটস সে দুনিয়াতেই দেখাবে আখেরাতের আগে। এখন অনেকের ভিতরে প্রশ্ন যে পুরা মহল্লার মসজিদে 1%, 2% হয়তো হজে যাবে, তা আমরা যারা যাচ্ছি না তাদের জন্য কি? এটা একটা ইসলামের একটা বড় রহমত স্বরূপ যে আজান তো আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, উনি আজান দেন। আর কতজন লোক আছে, হাজার হাজার লোক হয়তো আছে এই মহল্লাতে। মুয়াজ্জিনের যে ফজিলত যদি আপনারা হাদিসে শোনেন, সবাই চাইবে যে এখানে এসে আজান দিতে, কিন্তু আজান একজনই তো দিতে পারে, সবাই তো মিলে আজান দিতে পারে। তাহলে ইসলাম যারা আজান দিতে পারছে না, মনে ইচ্ছা হচ্ছে যে আমি আজান দিই ফজিলত, তাদের জন্য ইসলাম একটা ব্যবস্থা করে গেছেন। ব্যবস্থাটা কি? রিপিট করো। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমিও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে মুয়াজ্জিনের মতনও আমরা একটা কাজ করছি যাতে একটা সওয়াব আমরা পেয়ে যাই। তো এখন যদি মক্কায় 3 লক্ষ বা কতজন হাজি যদি হজ করে, এই পুরা মুসলমান উম্মতে 1.7 বিলিয়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করেছেন। সেটা স্টার্ট হবে মাত্র আগামী হয়তো বৃহস্পতিবার থেকে। এই যে 10 জুলহজ হচ্ছে একটা খুবই, সারা বছরের ভিতরে যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন সবচেয়ে বেস্ট 10 দিন কোনটা, তাহলে অ্যান্সার হবে এই 10 জুলহজ। 1 জুলহজ থেকে শুরু হয়ে ঈদ পর্যন্ত। আর যদি আজ করা হয় সবচেয়ে বেস্ট 10 রাত কবে, তখন হচ্ছে রমজানের লাস্ট 10 রাত, আশরিল আওয়াখির, তাই না? এবং এটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, তফসিরে আসছে যে এগুলো হচ্ছে এই 10 দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখে দিয়েছেন। এটা খুবই শীঘ্রই স্টার্ট হচ্ছে, কাজে আমরা যেন এটা থেকে বঞ্চিত না হয়। ইবনে আব্বাসের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম কোনো দিন নাই সারা বছরে যেখানে ভালো কাজ আল্লাহর কাছে অতি মানুষকে নিকট করে এবং আল্লাহর কাছে এত মূল্যবান, এরকম কোনো দিন নাই এই 10 দিনের থেকে। তখন সাহাবীদের ভিতরে কিন্তু এটাই বোঝা যায় যে সাহাবীরা তাদের চিন্তাধারা কিরকম। তখন এই হাদিসটা শোনার পর সাহাবীরা একটা প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন জিহাদের থেকেও কি এটা বেশি উত্তম নাকি? তার মানেটা কি? তার মানে ওরা আল্লাহর রাস্তায় জিহাদকে সবচেয়ে ভালো কাজ মনে করতেন। এই জন্য এই কোশ্চেনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরকম কোনো কাজ নাই যেটা হচ্ছে আল্লাহর কাছে অতি উত্তম এই 10 দিনের কাজের মতন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, ইভেন জিহাদের থেকেও এই 10 দিনের কাজ বেশি উত্তম, এক্সেপ্ট একটা পারসন, একটা লোক যখন তার নফস, তার নিজের জীবন এবং তার পুরা প্রপার্টি, মাল এবং সম্পত্তি নিয়ে বের হয়ে গেছে আল্লাহর রাস্তায় এবং ওখান থেকে রিটার্ন করে, মানে সে শহীদ হয়ে গেছে। তার মানেটা কি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই খুবই 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ এরকম একটা ভালো একটা অপরচুনিটি নিয়ে এসেছেন। আমরা যেন এইটার সৎ ব্যবহার করি এবং এই অপরচুনিটিকে আমরা গ্র্যাব করি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম চান যে যেন আমরা ওই হাজিদের মতনই কিছু কাজ অবলম্বন করি। মানে আমরা তো সবাই কোরবানি দিই, তাই না? যে কোরবানি দেওয়ার নিয়াত করছে, ইসলাম চান যেন আমরাও সেইভাবে এই প্রথম এই 10 দিন কোরবানির
কোরবানি না দেওয়া পর্যন্ত আমাদের চুল, আমাদের নখ এগুলাকে প্রিজার্ভ রাখি, না না কাটার কথা বলেছেন, তাহলে আমাদের স্মরণ আসবে আমিও তো একটু হাজিদের মতন এই কাজটা করছি। এই কোরবানির পরে আবার চুল এবং নখ এগুলো কাটার সিস্টেম করেছেন। ওই সেম ইস্যুটা যে আমরা এই আল্লাহর কাছে নিকটবর্তী হচ্ছে এই কোরবানি দ্বারা, এই কোরবানি দ্বারা। এবং কোরবানির একটা বড় বিষয় যেগুলো আগামীতে আপনারা খুতবাতে ইনশাআল্লাহ শুনবেন হয়তো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালিল ওয়ার্ড, যেটা এই ওয়ার্ডটার পিছনে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে খুল্লা মানে হচ্ছে যে ভালোবাসার কিন্তু অনেক স্তর আছে। আরবিক ল্যাঙ্গুয়েজে হব, হাবিব যেমন, তারপরে এরভাবে একটা স্তর হচ্ছে খালিল। খালিল মানে হচ্ছে যে দুইজন খালিল হতে পারে না, শুধু একজনই খালিল হতে পারে। আমি যদি বলি আমার খলিল আলী, তাহলে আমি দুইজনকে খলিল বলতে পারবো না, শুধু একজনই হতে পারে, কারণ ওই স্তরটা এমন উঁচার একটা স্তর যে একজনই ওখানে থাকতে পারে, এটাকে বলা হয় খালিল। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন যে ইব্রাহিমের হার্টের ভিতরে ওই যে স্তরটা, যেটা খালিলের যে পজিশনটা, ওইখানে কি দুইজন আছে না একজন আছে। ওই জন্য তার এত দিনের একটা অনেক চেষ্টা করার পরে ইসমাইল আলাইহিস সালাম ওনার ছেলে হলো এত বুড়া বয়সে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের ভিতরে একটা অ্যাট্রাকশন ছিল, এবং ইসমাইল আলাইহিস সালামকে খুবই ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের সন্তান, তাই না? তো এখন ইনস্ট্রাকশন চলে আসলো যে তোমার এই সন্তানটাকে জবাই করতে হবে। তার মানে ইনস্ট্রাকশনটা মানে কি, ওই পজিশনটা যেটা শুধু একজনই রাখতে পারে, এটারই তো পরীক্ষা, তাই না? যে এখানে দুইজনের ভিতরে কাকে ইব্রাহিম আলাইহিস সালাম চুজ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন এইটাতে। এইটাকেই আমরা বলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার অনুযায়ী একটা দুম্বা নিয়ে এসে তখন এই কোরবানির সিস্টেমটা হলো। এই যে আমরা কয়জন আছি যারা কোরবানির সময় এই কথাগুলো আমরা চিন্তায় নিয়ে আসি। ওই জন্য এগুলাই হচ্ছে তাকওয়ার ইস্যু, যেগুলা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। তো ইনশাআল্লাহ আমি মনে করি যে এই হাজ এবং আশরাদিল হাজ্জা যেটা আসছে, এবং আমাদের দৈনন্দিন সব সময় যেন আমরা এই চিন্তাধারাগুলো মেনটেন করতে পারি, এবং যখনই আমরা ইনশাআল্লাহ এরকম চিন্তাগুলো মেনটেন করব, এই তাকওয়ার ইস্যুগুলোকে আমরা মেনটেন করব, ইনশাআল্লাহ আমাদের ভিতরে একটা চেঞ্জ আসবে। এবং অনেক সময় আমাদের প্রবলেম হয় যে ইস্তেকামার প্রবলেম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ইস্তেকামা মানে হচ্ছে এই জিনিসটার উপরে কন্টিনিউ করা। আমরা অনেক সময় খুতবাতে আসি, অনেক কথাই শুনি, আমাদের হার্টের ভিতরে অনেক কিছু আমাদের ভালো লাগে শুনতে, আমাদের তাকওয়ার লেভেলটা বেড়ে যায়, তারপরে আবার যখন আমরা ফেরত যাই ওটার সাথে সাথে ওগুলো ভ্যানিশ হয়ে যায়। তা আমরা যেন চেষ্টা করি যে এই লেভেলটাকে মেনটেন করা, এবং এই লেভেলটা মেনটেন করার সবচেয়ে উত্তম কাজ হচ্ছে, আমি মনে করি যে আপনার মসজিদের সাথে আপনারা অ্যাটাচমেন্ট রাখেন, শক্তভাবে মসজিদের সাথে এই রিলেশনশিপটাকে আপনারা বৃদ্ধি করেন। খুবই ভালো লাগে যখন দেখা যায় যে জুমাতে এই পুরা মসজিদটা ভরে গেছে, ছাদে উপর দোতলাতেও লোকজন নামাজ পড়ছে, কিন্তু আপনারা কোথায়? আসর নামাজে আপনাদের প্ল্যানটা কি? কোথায় আপনারা থাকবেন? আপনার উদ্দেশ্যটা কোথায় থাকা? মাগরিবে কোথায়? সবচেয়ে বড় কথা ফজরে কোথায়? ফজরে দেখা যায় মাত্র 2 কাতার, খুব বেশি হলে 2.5 বা 3 কাতার হয়। ওই জন্য আমি আমার যে আহ্বান আজকের এই খুতবা থেকে, যে আমরা যেন মসজিদের সাথে রিলেশনশিপটা এস্টাবলিশ করি এবং 5 ওয়াক্তে নামাজ পড়ি, এবং কোরআনটা সম্বন্ধে আল্লাহ বলছেন যে ফালিয়াফরাহু, আনন্দ প্রকাশ করে ওই কোরআনটা নিয়ে। তা আনন্দ প্রকাশ কিন্তু এভাবে হয় না যে আপনি সুন্দর দামি একটা লাইব্রেরি থেকে কোরআন কিনে কাপড় দিয়ে, সুন্দর দামি কাপড় দিয়ে, মলাট দিয়ে এটাকে রেখে দেন। এটাকে স্টাডি করুন। স্টাডি মানে না যে তেলাওয়াত শুধু, বরং এটার বঙ্গানুবাদ পড়ুন। আলহামদুলিল্লাহ এখন অনেক তফসিরও বের হয়েছে, তফসিরগুলো পড়ুন, এবং এটা পড়ার পরে তাদাব্বুর করুন। মানে আপনি নিজের লাইফে দেখেন যে এই আয়াত থেকে আমি কিভাবে বেনিফিটেড হব। এইটা বলে আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহু আলাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।